ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা সকালের অনুষ্ঠানে আজকে আমরা যখন অনুষ্ঠান শুরু করছি তখনই 29 জনের স্ট্রেংথ দেখে খুব ভালো লাগছে। যত বেশি সংখ্যা হয় তত বেশি বুঝি উৎসাহ বেড়ে যায়। এই ভেবে কি ভগবান কত জন ব্যক্তির উপরে কৃপা করছেন না, যে ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছে সকলে। খুব ভালো। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম দিব্য জ্ঞান দিয়েছিলেন, আর অর্জুনের জায়গা থেকে, অর্জুনের মানসিকতার মধ্যে থেকে আমরা এই জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করছি। তো আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে আমরা ভগবদ গীতা বেশ খানিকটা এগিয়ে এসেছি, আধা আধা ভগবদ গীতার কাছাকাছি চলে এসেছি। যারা আমার কাছে যাদেরকে আমি অনুরোধ করেছিলাম যে একবার অন্তত জয়েন করে দেখুন, 140টা দিনের ক্লাস করুন অন্তত। বিশেষ করে আমি দোলা চক্রবর্তী মাতার সঙ্গে এই কথাটি অনেকক্ষণ ধরে বলেছিলাম যখন প্রথম আমরা এই শুরু করি সেশনটা 140 দিনের। তো মাতাজি এগ্রি করেছিলেন যে 140 দিন উনি সঙ্গে থাকবেন। তো আমরা 140 দিনের অনেকটাই চলে এসেছি, প্রায় 60 দিন মতো প্রায় কভার করে ফেলেছি, কারণ বা তারও বেশি কভার করেছি। তো আমরা 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কি জানতে পারি? অ্যাকচুয়ালি ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ওই প্রথম 4টি বিষয় অতি নিত্য, এগুলি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর যে বাকি একটি বিষয় কর্ম, সেখানে মানুষের কিছু স্বাধীনতা আছে, আমরা সেখানে আমাদের স্বাধীনতার ব্যবহার করতে পারি, কিন্তু ফলের আশা আমরা করতে পারি না। তো এই 4টে আর একটা 5টা জিনিস সম্বন্ধে আমরা ভগবদ গীতা থেকে জানবো। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কর্মযোগ সম্বন্ধে জেনেছি। কর্মযোগ, কর্মযোগ কাকে বলে? যখন প্রকৃতির সঙ্গে যখন জীব আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। এই কর্ম 3 প্রকারের: সকাম কর্ম যা পুণ্য উৎপন্ন করে, বিকর্ম যা পাপ উৎপন্ন করে, আর অকর্ম যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাহলে আমাদের কি ধরনের কর্ম করা উচিত? আমাদের সব সময় পাপ বা পুণ্য উৎপন্ন করলেই আমরা কিন্তু বন্ধনে আটকে যাব। কিসের বন্ধন? এই জাগতিক বন্ধনে আটকে যাব। তাই আমাদের উচিত যে আমাদের পুণ্যকর্ম বা পাপ কর্ম থেকে বিরত থাকা, অর্থাৎ আমাদের সকাম কর্ম বা বিকর্ম দুটোই না করা। দুটোরই ফলস্বরূপ কিন্তু আমাদের বন্ধনকারী, আমাদের পুনরায় এই পৃথিবীতে আসতে হবে এই যদি কর্ম করে থাকে। যেমনটা আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে বাড়িতে আপনাদের কোনো বিশেষ কাজ আছে, কাজের বাড়ি। তো সেখানে আপনাদের পুরুত মশাই আপনাকে একটা ফর্দ করে দিয়েছে, এই এই জিনিসগুলো বাজার থেকে আনতে হবে। তো আপনি বাজারে গেলেন, গিয়ে নিয়ে এসে পুরুত মশাইয়ের সামনে দিয়ে দিলেন। উনি বললেন 4টে জিনিস আনতে কম হয়ে গেছে। তো তখন কি করবেন? আপনাকে আবার বাজারে দৌড়তে হবে না হবে না? আবার দৌড়তে হবে। তো আপনি তখন আবার দৌড়ে দৌড়ে বাজারে গেলেন, বাজারে দিয়ে তো আসলেন আর নিয়ে তো আসলেন বটে, কিন্তু এক জায়গাতে ধার করে ফেলেছেন আর একটা দোকানে বেশি পয়সা দিয়ে ফেলেছেন। এসে পুরোহিত মশাইকে লিস্ট দিলেন, পুরোহিত মশাই বললো ঠিক আছে, কিন্তু আপনি যে এক জায়গায় ধার করেছেন আর এক জায়গাতে যে আপনি অতিরিক্ত দিয়ে এসছেন সেই পয়সাটি আবার শোধ করে আসুন। তিনি আবার দৌড়তে দৌড়তে গেলেন। তার মানে যতবার আমরা কাজ ইনকমপ্লিট রাখবো ততবার আমাদের কিন্তু বাজারে যেতে হবে। তো আমাদের বাজার কোনটা? আমাদের বাজার যেখান থেকে আমরা কেনা বেচা করছি সেটা কোনটা? এই জগৎ সংসার। আর আমাদের বাড়ি, আসল বাড়ি কোথায়? ভগবত ধাম। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি বিশেষ কাজের জন্য। কাজটি কি? আমাদের ইচ্ছা পূরণ। আমাদের কোন ইচ্ছা পূরণ? পূর্ববর্তী জীবনের অন্তিম ইচ্ছা পূরণ, যেটি সব সময় পূর্ববর্তী জীবনের অন্তিম ইচ্ছায় বর্তমান জীবনের দুয়ার স্বরূপ। আমরা 8-এর 5-এ পড়লাম আর 8-এর 6-এ পড়লাম। কি পড়লাম? ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিতঃ। যে সব সময় যেটা চিন্তা করে মৃত্যুর সময় সেটাই তার স্মরণে আসবে, আর মৃত্যুর সময় যেটা স্মরণে আসবে সেটাই পরবর্তী জীবনে তার দুয়ার স্বরূপ বা পরবর্তী জীবনের জন্য এটাই তার সূচনা হবে। ঠিক। তো
তো সেই জন্য মৃত্যুর সময় আমরা কি স্মরণ করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবান 8-5 বলছে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই ভগবানের ভাব প্রাপ্ত করবে এবং ভগবানের ধাম প্রাপ্ত করবে। তাই ভগবান বলছেন 8-5 কি বলছেন, 8-5 বলছেন ভগবান, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামাদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। তো ভগবান বললেন যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি অবশ্যই ভগবানের ভাব প্রাপ্ত করবেন, এতে কোনো সন্দেহ নেই, মানে পুরো গ্যারান্টির সঙ্গে চলছে। তো আমরা ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায় আমরা সম্পন্ন করেছি। সেখানে আমরা বিভিন্ন যোগ সম্বন্ধে শিখেছি, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ সব শিখেছি। কর্মযোগের মধ্যে কর্মযোগ মানে হচ্ছে আমরা কর্মযোগ যখনই করব সেটিকে নিষ্কাম কর্মযোগ বলবো। নিষ্কাম মানে যে কর্মের ফলের প্রতি আমাদের আশা নেই, আমরা ফলটিকে ত্যাগ করে যে কাজটি করব, ফলের প্রতি আশা না রেখে যখন নিষ্কাম মানে কোন রকম কামনা ছাড়াই কাজটি করছি সেটিকে বলছে নিষ্কাম কর্মযোগ। এবার আমরা সেই সঙ্গে একটা কথা আমরা মাথায় এনেছি যে আমাদের মধ্যে যে প্রেম আছে সেই প্রেমটি কখনো কখনো বিকৃত হয়ে যায়। প্রেম বিকৃত হয়ে যায়। প্রেম বিকৃত হয়ে গেলে কি হয়? প্রেম বিকৃত হয়ে গেলে কি হয়? কামে পরিণত হয়। কামে পরিণত হয়। কাম কি? কাম কি আমাদের পরম মিত্র না শত্রু? পরম সত্য। পরম শত্রু। তাহলে এই কাম পরম শত্রু আমরা এটা জেনেছি। এই কাম কোথা থেকে উৎপন্ন হলো? এই কাম উৎপন্ন হলো আমাদের প্রেম থেকে। প্রেম কোথা থেকে পেয়েছি? আমরা ভগবানের থেকে পেয়েছি, কারণ আমরা ভগবানের অংশ। ভগবান তো প্রেমে একদম পরিপূর্ণ, তো ভগবানের থেকে আমরা প্রেম পেয়েছি। কিন্তু যেই আমরা রজগুণের জামা পরে ফেলেছি এই প্রকৃতিতে এসে, সঙ্গে সঙ্গে আমাদের প্রেম কামে পর্যাবসিত হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। আর এই কাম এবার শয়তানি করছে কি, আমার সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছে। এবার এই শত্রু কোথায় কোথায় লুকিয়ে থাকে জানো? কোথায় লুকিয়ে থাকে? মন বুদ্ধি ইন্দ্র, মন, বুদ্ধি। ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয় ইন্দ্র, শরীরে মন, মন বুদ্ধি। বুদ্ধিতে ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। তাহলে ইন্দ্রিয় সমূহ থেকে যদি আমাদের কামকে দূরীভূত করতে হয় তাহলে আমরা কর্মযোগের সাহায্য নেব। কি নেব? কর্মযোগের সাহায্য নেব। মন থেকে যদি আমাদের কামকে দূর করতে হয় আমরা জ্ঞান যোগের সাহায্য নেব। মন আর বুদ্ধি, বুদ্ধি থেকে, মন আর বুদ্ধি থেকে বার করার জন্য। এবং বুদ্ধিতেও কিছুটা রয়ে গেলে সেটা থেকে বার করার জন্য আমরা কি করব? সম্পূর্ণরূপে ভক্তি, আধ্যাত্মিক যখন আমরা অনুশীলন করব তখন বুদ্ধির মধ্যেও যেটুকু আছে সেটুকু বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা কি কি জানলাম? আমরা কর্মযোগ, হঠযোগ, ধ্যান যোগ এগুলোর মাধ্যমে আমরা মনকে এবং ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করব, করে আমরা কামকে দূরীভূত করব। জ্ঞান যোগের মধ্যে মাধ্যমেও যেটুকু কাম রয়ে গেছিল সেটি মন থেকে দূরীভূত হবে। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহ থেকে কামকে সরালাম আর মন থেকেও কামকে সরালাম। এবার বুদ্ধির কাছে কিছুটা রয়ে গেছে। এই বুদ্ধির কাছে যে কামটা রয়ে গেছে, যেহেতু ইন্দ্রিয় সমূহ অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে, তাই বুদ্ধির কাম বেশি আমাকে প্রতারিত করতে পারবে না। আর যখন আমি ভক্তি যোগের সঙ্গে যুক্ত হয়ে যাব তখন যেটুকু কাম আছে সেটুকু নষ্ট হয়ে যাবে বুদ্ধির কাছে থাকলেও, যেহেতু আমি ইন্দ্রিয় সমূহ আর মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। অর্জুনকে 6 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে বলেছে আমি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি, বা বাতাসকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। ভগবান তাই কি বলেছিলেন? বলছে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্মে বায়ুরূপ সুদুষ্করম। কে বললো এই কথাটা? এই কথাটা অর্জুন বলল ভগবানকে, যে মন অতি চঞ্চল, তাকে নিগ্রহ করা, তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ভগবান উত্তরে কি বললেন? বললেন অসংশয়ং মহাবাহ, অসংশয়ং মহাবাহ, এতে কোনো সংশয় নেই। মন দুর্নিগ্রহং চলম, মনকে নিগ্রহ করা অত্যন্ত কঠিন। অভ্যাসে না তু কন্তেও, কিন্তু অভ্যাসের দ্বারা, এবং বৈরাগ্যে নচ গৃহতে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আপনারা প্রতিদিন অভ্যাস করেন। অভ্যাস, অভ্যাস মানে হচ্ছে অনুশীলন। আর অনুশীলন করতে করতে এক্সারসাইজ, অনুশীলন করতে করতে যখন 21 দিন আমরা নিয়মিত অনুশীলন করি সেটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তার মানে এক্সারসাইজ in continuously, if it is done for 21 days, it gets converted into a habit, তাই তো? তো আমরা যখন নিয়মিত, আমরা যখন 21 দিন একইভাবে অনুশীলন করি তখন সেটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, হ্যাবিটে পরিণত হয়ে যায়। ঠিক আছে? হ্যাবিট আর অনুশীলনের মধ্যে পার্থক্য কি? হ্যাবিট আর এক্সারসাইজের মধ্যে পার্থক্য,
অনুশীলন যখন করি তখন আমাদের ব্রেনকে সতর্ক রেখে করতে হয় যে আমি এই কাজটি করছি, এই কাজটি করছি। কিন্তু বারবার ওই একই কাজ করতে করতে যখন ওটি ব্রেন যখন অভ্যস্ত হয়ে যায়, তখন ওই কাজটির ব্যাপারে অতিরিক্ত চিন্তা ছাড়া স্বাভাবিকভাবে ওই কাজটি ব্রেন টেক ওভার করে নেয়। তার জন্য আমাকে এক্সট্রা ভাবনা চিন্তা করতে হয় না, সেটি অভ্যাস। যেমন অভ্যাস আর অনুশীলনের মধ্যে পার্থক্য আর একটা বলি। আপনি সাইকেল চালাচ্ছেন, যে নতুন সাইকেল শিখেছে সে হ্যান্ডেলটার দিকে তাকাবে, বারে বারে প্যাডেলের দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, আবার প্যাডেল জোরে করা হলো কিনা, মানে প্রত্যেকটা মুহূর্তে হি ইজ এনগেজড। সবসময় সে এনগেজড কিসের ব্যাপারে? ভাবনা চিন্তা করছে যে কিভাবে সাইকেলটা চলবে। কিন্তু যার সাইকেল চালানো শিখে গেছে সে কখনো ভাবেই না, সাইকেল চলছে, সে গান গাইছে, বাকি কাজ করছে, এইভাবে চলতে থাকছে, কারণ তার অভ্যাস হয়ে গেছে। তাই আমরা যখন কোনো জিনিস আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেটির জন্য আমাদের আর কষ্ট করতে হয় না। তাই এই যে প্রথম প্রথম যখন আমরা শিখি তারপরে আমাদের অনুশীলন করতে হয় আর তারপরে অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই বলছে মনকে নিয়ন্ত্রণ করা যখন আপনি নিয়মিত অনুশীলন করবেন তখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে, তখন আপনার মন স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে। ঠিক, তাহলে আমরা মন আর ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণের কথা বলেছি কামকে দূরীভূত করার জন্য। এবার আমরা কামকে বুদ্ধি থেকে সরাবো। এবার বুদ্ধি থেকে সরানোর জন্য আমরা আধ্যাত্মিক বা ভক্তি যোগের অনুশীলন করব। ভক্তি কার করব? ভক্তি করবো আমরা পরম পুরুষোত্তম ভগবানের। ভগবান কে? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান হচ্ছে সমস্ত কারণের কারণ, আর তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, ভগবানের থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। আর ভগবান এই সমস্ত জগৎ সংসার চালাচ্ছেন, তিনি আদি, আদির অনাদির আদি, মানে যার আদি নেই তারও আগে থেকে। হ্যাঁ, মানে আমি বলি না স্কুলে রেস হচ্ছে, 100 মিটার দৌড় হবে, তো একটা দাগ দেওয়া থাকে, যে দাগে সবাই দাঁড়িয়ে দৌড়োয়, আর তার মধ্যে একটা ছেলে ওই দাগেরও আরো পিছনে চলে গেছে, সেটা হচ্ছে আদি। তারও পিছনে যদি কেউ চলে যায় সেটা হচ্ছে অনাদি। আর ভগবান হচ্ছে অনাদিরও আদি, মানে অনাদিরও আরো পিছনে। তো এইভাবে যখন আমরা ভাববো, মানে ভগবান হচ্ছে প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি, যিনি আছেন, ছিলেন, থাকবেন, বাকিরা শুধু যায় আসে, পরিবর্তিত হয়। ঠিক, তো আমরা ভগবানের আপনাদের একটা স্লাইড দেখাবো, আমি এখন দেখাচ্ছি না স্লাইডটা, আমি কালকে একটা আপনাদেরকে দিয়েছিলাম, রেকর্ডিং দিয়েছিলাম। আপনারা দিলীপ প্রভু আমাকে রিভার্ট করেছিলেন, যেখানে উনি বলছিলেন, বুঝতে পেরেছেন যে জগৎ সৃষ্টির যে ক্রিয়াকলাপটা আপনাদেরকে বলেছিলাম না, আপনাদের ভগবানের পাশ থেকে বসে জগৎকে দেখতে হবে, তখনই আপনারা বুঝতে পারবেন কৃষ্ণ, বলদেব, শঙ্কর্ষণ, নারায়ণ, শঙ্কর্ষণ, কারণদাক্ষায়ক বিষ্ণু, দেন মহাবিষ্ণু অর্থাৎ গর্ভদাক্ষায়ক বিষ্ণু, দেন বেলুনের মধ্যে এটা। এবার কিন্তু ওই কারণদাক্ষায়ক ভগবানের শরীর থেকে বেলুনের মতো ছোট ছোট বুলবুলে বেরোলো, ওই বুলবুলে অর্থাৎ জলের যে আমরা বাবলস বলি না, সেই বাবলসের মতো, বেলুনের মতো। তার মধ্যে আছে গর্ভদাক্ষায়ক বিষ্ণু, শুয়ে আছে, তার নাভিপদ্ম থেকে শুরু হলো একটা কমল, আর কমলের উপরে আছে ব্রহ্মা। আর এই কমলকে যদি আমরা 14খানা ভাগে কাটি তো 14টা লোক তৈরি হলো, মাঝখানে হচ্ছে ভূলোক, আর উপরে হচ্ছে একদম ব্রহ্মলোক, আর নিচে হচ্ছে পাতাল। তো এইভাবে আমাদের জগৎ সংসার, তার মানে আমরা একটা বেলুনের মধ্যে আছি, আর বেলুনের, আমাদের বেলুনের বাইরেও অসংখ্য হাজার হাজার বেলুন আছে। তাহলে আমাদের বেলুনটা, আমাদের যে ব্রহ্মা, তার হচ্ছে 4টে মুখ। এরকম অনেক ব্রহ্মাণ্ড আছে যাদের যাদের ব্রহ্মার 10খানা মুখ, 20খানা মুখ, 100টা মুখ, 1000টা মুখ। যত বড় ব্রহ্মাণ্ড তত বেশি ব্রহ্মার মুখ। এটা নিয়ে একটা সুন্দর ভগবানের লীলার কথা আছে, আপনাদের কোনো একদিন আমি বলবো, যে কিভাবে ব্রহ্মার অহংকার ভগবান নষ্ট করেছিলেন, সেটি আমরা আলোচনা করব সময়ে। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত জানলাম। তাহলে আমরা কি জানলাম? যে ভগবান ভগবান কি করলেন, যে ভগবানের সঙ্গে ভক্তি করতে গেলে ভগবান সম্বন্ধে জ্ঞান সংগ্রহ করতে হবে। তাই ভগবান 7 নম্বর অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান মানে যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান। তো ভগবান 7 নম্বর অধ্যায়ে তার ব্যবহারিক জ্ঞানের কথা বললেন। আমি জল, জলের স্বাদ, আমি বাতাসের পূর্ণ গন্ধ, পৃথিবীর পূর্ণ গন্ধ, তারপরে আমি আমি সূর্যের তেজ, আমি সূর্যের রশ্মি, আগুনের তেজ, প্রত্যেকটা জীবের জীবন আমি। এইভাবে তিনি তপস্বীদের তপস্যা, সবকিছু তিনি, আর আরো আরো বিস্তারিত তিনি বললেন, একটু করে বলে দিলেন। আর তারপরে বললেন তার থেকে বড়, মহান, শ্রেষ্ঠ পৃথিবীতে সামান্যতম কেউ নেই, মত্তপরতরম নান্নাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। তারপরে বললেন হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানকে
জানার চেষ্টা করে, আর যারা জানতে পারে, তারা যারা জানতে পারে ভগবানকে জানার চেষ্টা করে, তার মধ্যে থেকে হাজার হাজারের মধ্যে থেকে কেউ একজন ভগবানকে প্রকৃতপক্ষে জেনে তত্ত্বগত ভাবে জানে। আর যখন ভগবানকে তত্ত্বগত ভাবে জানে তখন কি হয়, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। আমরা 4.11 4.9 পড়েছি, কি পড়েছি? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বতঃ তত্ত্বাদেহং পরম তত্ত্বাদেহম তত্ত্বা জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজে। মানে তত্ত্বাদেহং পুনর্জন্ম, দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম হবে না। কার? যে ভগবানকে তত্ত্বগত ভাবে জেনে গেছে। তাহলে ভগবানকে তত্ত্বগত ভাবে জানলে লাভ আছে। আমরা আজকে আর একটা তত্ত্ব জানবো। কি জানবো? সংখ্যা তত্ত্ব। কিছুক্ষণের মধ্যেই আমরা সংখ্যা তত্ত্ব জানবো। মনমোহন প্রভু 1 মিনিট জপা করান তো। ঠিক আছে, ঠিক আছে, লাগবে না, এসে গেছে, হয়ে গেছে ওদিকে। তো আমরা কি করব? সংখ্যা তত্ত্ব আজকে জানবো। তো আমরা 8 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। 7 নম্বর অধ্যায়ের শেষে কি জানলাম? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, সে গভীর শ্রদ্ধার সঙ্গে দৃঢ়ভাবে ভগবান চেতনায় মগ্ন হবে। হ্যাঁ, তাই তো। তো এবার ভগবান সম্বন্ধে, ভগবানকে আরো কিছু কথা অর্জুন 7 নম্বর অধ্যায়ের শেষে কিছু শুনেছিল। কি শুনেছিল? যে ব্রহ্ম কি, আদিভূত কি, আদিদৈব কি, তার পরিপ্রেক্ষিতে অর্জুন 8টি প্রশ্ন করেছিল। তাকে ভগবানকে 8টি প্রশ্ন কি? 8টি প্রশ্ন হচ্ছে: ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, হ্যাঁ, আদিভূত কি, আদি দৈব কি। হয়ে গেল। আর তারপরে ভগবান পরের শ্লোকে জিজ্ঞেস করেছিল আদি যজ্ঞ কি, আদি যজ্ঞ কোথায় থাকে, আর মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করা যায়। তো এই 8টি প্রশ্নের মধ্যে প্রথম 7টি প্রশ্নের উত্তর কি দিলেন? যে ভগবান কি বললেন? প্রথম প্রশ্নটি ছিল, ব্রহ্ম ব্রহ্ম কি। ব্রহ্ম অর্থাৎ আত্মা। ব্রহ্ম অর্থাৎ আত্মা। আমাদের আত্মাকে ব্রহ্ম বলছে, তাই আমরা কখনো কখনো বলবো না অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, তো যখন আমরা পূর্ণরূপে আত্মাকে উপলব্ধি করব, তখন কিন্তু আমাদের কি অবস্থা হবে? তখন ব্রহ্মভূত অবস্থা হবে। যখন আত্মাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো, যখন বাহ্যিক শরীরকে, যখন আমরা শরীরটাকে একটি বস্ত্রের ন্যায় ভাববো, তখনই হবে ব্রহ্মভূত অবস্থা। তখন জড়জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমরা থাকবো, তাই তো। তো আমরা ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে আত্মা। ব্রহ্ম আর আধ্যাত্ম কি? এই ব্রহ্মের প্রকৃতি, এই আত্মার প্রকৃতিকে বলা হয় আধ্যাত্ম। আধ্যাত্মিকতার অর্থ আরেকটু ভিতরে গেলে, যে ভাবনার দ্বারা, যে ক্রিয়ার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা বা চেষ্টা করি, সেটি হচ্ছে আধ্যাত্ম। হ্যাঁ, আধ্যাত্ম আত্মার ধর্ম, সেটা হচ্ছে আধ্যাত্ম। ঠিক। আত্মার ধর্ম কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। সকাম কর্ম কি? যে সমস্ত কর্ম আমাদেরকে পুনরায় জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে, হ্যাঁ, সেটি হচ্ছে সকাম কর্ম। আর আদিভূত কি? আদিভূত হচ্ছে আমাদের, এই যে আমরা ভারতবর্ষে আছি, আপনি ভাবেন তো ইরানে আছেন, আমেরিকা বোম ফেলছে, আপনার কিছু করার আছে? বলুন, কি করতে পারবেন আপনি? বলুন তো, কিছু করার আছে? একবার নিজেকে স্থাপন করুন। আপনি ভারতেই বসেই থাকুন, আর মনে করুন চায়না, পাকিস্তান, আমেরিকা মিলে আমাদের উপরে বোম ফেলছে, কখনো না পড়ে, কিন্তু এরকম পড়ছে, তখন আপনার কি করণীয় আছে? জিনিসপত্র গুটি নিয়ে বাংকারে ঢোকা ছাড়া কিছু করতে পারবেন? খুব জোর হলে যুদ্ধ করতে একটা বন্দুক হাতে করে যাবেন, তার বেশি কিছু করতে পারবেন? পারবেন না, কারণ তখন আমাদের এটা সহ্য করতে হবে। তো এটা হচ্ছে অধি ভৌতিক। আর কি? আদি দৈবিক, চন্দ্র, সূর্য, বিভিন্ন গ্রহ, বিভিন্ন দেবতা সমূহ, বিরাট রূপের বিভিন্ন অংশ, যেগুলি আমাদের দেবতা রূপে প্রকট, তাদের দ্বারা নিয়ন্ত্রিত কিছু কাজ আমাদের এই জগতে হয়ে থাকে, যার দ্বারা আমরা কষ্ট ভোগ করি, সেগুলোকে বলা হয় আদি দৈবিক। যেমন শুধু কষ্ট না, ভালো জিনিসও হয় দৈবিক কারণে। তো আদি দৈবিকে যেমন হয় ভূমিকম্প, খরা, বৃষ্টি, অতিবৃষ্টি, আইলা, টাইফুন, বিভিন্ন ধরনের ঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়ে থাকে, সেগুলি দৈবিক কারণে হয়। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম ব্রহ্ম,
আমরা জানলাম আধ্যাত্ম, আমরা জানলাম সকাম কর্ম, আমরা জানলাম আদিভূত, আদি দৈব, আদি যজ্ঞ হচ্ছে ভগবান কোথায় থাকে, আমাদের হৃদয়ে থাকে। তাহলে 7টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার সপ্তম প্রশ্ন, অষ্টম প্রশ্নটি হচ্ছে যে জিতেন্দ্রীয় ব্যক্তিরা যারা ইন্দ্রকে জয় করে ফেলেছে তারা মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করে। তো এর প্রসঙ্গে বলতে গিয়ে পুরো চ্যাপ্টারটা এখন বলা হচ্ছে, এখন পুরো চ্যাপ্টারটা চলছে এই 8 নম্বর প্রশ্নের উপরে। তো ভগবান প্রথমে বললেন ভগবানকে যে স্মরণ করে দেহত্যাগ করে সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। কিভাবে? ভগবানের ভাব প্রাপ্ত করে ভগবানের ধামে প্রবেশ করবে। তারপরে বললেন কেউ যদি ভগবানকে না স্মরণ করতে পারে, অন্য কিছু স্মরণ করে, তাহলে কি হবে? সে অন্য কিছু পাবে, যেটা স্মরণ করবে সেটা। আর কি স্মরণে আসবে? যেটা সবসময় সে চিন্তা করে। এবার আমরা এরপরে কি কি জানলাম, যে তাই ভগবান অর্জুনকে যুক্তি দিল তুমি সব সময় আমার চিন্তা করো, আর তুমি যে কাজে লিপ্ত আছো সেই কাজটা করো। মানে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্বী অসংশয়। ভগবান বললেন যে তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো তার মানে ভগবান 3টে শ্লোক বলেছে, এই 3টে শ্লোক কিন্তু আপনাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে। কি কি? অন্তকালে চ মামেব শরণ মুক্তা করে বরম যো প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া यम यम वैपि शरण भावम त्यजो तन्ते कलेवरम तम तमेवैति पंतेयो सदा तद्भाव भावितः तस्मात् सर्वेषु कालेषु मामनुसरं युद्ध च মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। এটি একটি শব্দ, মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। হ্যাঁ, তো এটি একটি একটি শব্দ, পুরো একটি লাইন দেওয়া আছে, তো এটা আমরা ভেঙে ভেঙেও পড়তে পারি। তো এরপরে ভগবান কি বললেন, এবার কিভাবে ভগবানকে স্মরণ করবেন? অভ্যাস যোগে যুক্ত হয়ে, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ চিন্তা। বলছে হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত থেকে একাগ্র চিত্তে যে অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করে, পরম পুরুষকে ভগবান, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করবেন। তো ভগবান বিভিন্ন ভাবে প্রাপ্ত করার পদ্ধতি বললেন। তারপরে তিনি বললেন কি, যে ভুরুর মাঝখানে, মৃত্যুর আগে ভুরুর মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে বা ওম শব্দ উচ্চারণ করতে করতে কেউ যদি দেহত্যাগ করে তাহলেও সে ভগবানকে প্রাপ্ত করবে। তবে একটা জিনিস, আমাদের ভগবানকে স্মরণ করতে পারলেই কিন্তু 8.5 অ্যাকশনে চলে আসবে, তাই আমাদের চিন্তা করার কিছু নেই। 8.5 যদি আমরা স্মরণ রাখি, 8.5 কি খুবই গুরুত্বপূর্ণ। অন্তকালে চমামেব শরৎকালে বরম যো প্রয়াতি সামদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে সে অবশ্যই ভগবানকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যদি যে কোনো ভাবেই আমরা যদি লাস্টে ভগবানকে স্মরণ করে ফেলতে পারি কোনোভাবে, তার জন্য আমাদের একটু অভ্যাস লাগবে। আমরা কি একটু আগে অভ্যাসের কথা বললাম, অভ্যাস যদি আমাদের হয়ে যায় সব সময় ভগবানকে স্মরণ করা, তাহলে যখনই আমাদের অন্তিম সময় আসুক না কেন আমাদের ভগবানই স্মরণে আসবে, তাই তো? অন্তিম কাল, যেটাই আমাদের অন্তিম কাল হোক না কেন, আমরা যদি সব সময় অভ্যাস করে ফেলি ভগবানকে স্মরণ করা, তাহলে সবসময় ভগবান আমাদের স্মরণে আসবে। ভগবান স্মরণে আসলেই আমাদের যখনই আমাদের অ্যান্সারশিট কে নিক না কেন, আমরা তো সেই লেখাটা লিখে রেখেছি, তাই না? লিখেই যাচ্ছি কি, আমরা সেই এক্স 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 লিখেই যাচ্ছি, যেখান থেকে যেটা লেখার কোশ্চিন এসেছিল। তো আমাদের জীবনের কোশ্চিন পেপার কি? আমাদের জীবনের কোশ্চিন পেপার, আমাদের জীবনের কোশ্চিন পেপার, আমাদের ওরাল টেস্ট হচ্ছে, আমাদের ভাইবা টেস্ট হচ্ছে, ভোকাল টেস্ট হচ্ছে। আর কি চেয়েছে? বলছে তুই একটা ভগবানের নাম বল। মাস্টারমশাই জিজ্ঞেস করেছে তুই একটা ভগবানের নাম বল, যতক্ষণ বলতে পারবি ততক্ষণ বলে যা। তো আপনি সবসময় বলেছেন ভগবান কৃষ্ণ 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 কৃষ্ণ, যতক্ষণ বলতে থাকবেন ভগবান বলছে বলতে থাকবেন। তো এইভাবে বলতে বলতে ভগবান যে পরীক্ষা নিচ্ছিল সে বলেছে লাস্টে যখন তুই কৃষ্ণটা ঠিকভাবে বলে যদি তুই তোর কথাটা শেষ করতে পারিস তবেই তুই পাস। তো ও কন্টিনিউয়াসলি কৃষ্ণই বলে যাচ্ছে, তো যখনই তুমি থামতে বলো ওই লাস্টের কথাটা কৃষ্ণই হবে, আবার কি হবে, তাই না? তো এইভাবে যদি আমরা সব সময় অনুক্ষণ মানে সর্বদা যদি ভগবানকে স্মরণ করে আমরা যে কোনো কাজ করছি, আমরা যে কোনো জড়জাগতিক কাজ করছি, তখন যদি ভগবানকে স্মরণ করে করি তাহলে আমাদের বুঝে আর কোন রকমের ভগবানকে স্মরণ করতে অসুবিধা হবে না, লাস্ট মোমেন্ট যখনই আসুক, তাই না? আর ভগবান কি বলছে, যে আমাকে সবসময় স্মরণ করে আমিও তাকে স্মরণ করি, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম।
মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মনে পড়েছে 4-11? দিলীপ প্রভু সেটাকে তো ছাপিয়ে টাঙিয়ে দিয়েছেন ঘরে। দিলীপ প্রভু বললেন, বাকি আপনাদেরকেও আমি, দিলীপ মন্ডল প্রভু, বাকি আপনাদেরকেও বলবো এই শ্লোকটি ছাপান, ছাপিয়ে ঘরে টাঙিয়ে রাখুন, সব সময় দেখুন ল্যামিনেট করা অবস্থায়। কি শ্লোকটি? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যি অহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যে যে যেভাবে আমার ভজনা করে আমি সেইভাবে তাকে পুরস্কৃত করি। তাই আপনি যদি সর্বদা ভগবানকে স্মরণ করেন এবং ভগবানের নাম নিয়ে ব্যস্ত থাকেন, ভগবানও আপনার জন্য তাই করছে। তাহলে আপনি আপনি কাউকে মনে করুন, আপনি আপনার পাড়াতে একজনের গাড়ি আছে আর সে বিভিন্ন জায়গাতে ট্রিপ করায়, তো আপনি বলেছেন যে আমাকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবে 25শে ডিসেম্বর, তো বলেছে যে হ্যাঁ নিয়ে যাব। তো আপনি যখনই দেখা হয় সব সময় তাকে বলেন, তুমি নিয়ে যাবে তো আমাকে 25শে ডিসেম্বর দেখাতে?" হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। আবার বিকেলে দেখা হচ্ছে, নিয়ে যাবে তো? প্রতিদিন সকাল বিকেল দুপুর যখনই দেখা হচ্ছে তাকে বলছে আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে তো। বলে বলে তাকে একদম পাগল করে দিয়েছেন। দিয়ে 23শে ডিসেম্বর থেকে আপনি আর ওকে কিছু বলছেন না, জিজ্ঞেস করছেন না, ও আপনাকে দেখতে পাচ্ছে না। তখন ওই ব্যক্তি কি করবে বলুন তো? ওই যাকে আপনি সবসময় বলতেন, ও আপনার বাড়ি চলে যাবে খুঁজতে খুঁজতে। কারণ যে যে ব্যক্তি প্রতিদিন তাকে একই কথা বলে বিরক্ত করে মেরেছে, আজকে আজকে তাকে, সে 25শে ডিসেম্বর চলে আসছে কিন্তু সে আর বলছে না কেন, কোথায় সে? তার খোঁজ করতে সে যাবে না যাবে না? একদম যাবে। আর সে খোঁজ করে বলবে যে তুমি আমাকে স্মরণ মনে না করিয়ে দিলেও আমি তোমাকে মনে করব। তো তেমনি আমরা যদি সর্বদা ভগবানকে স্মরণ করি, আর যদি মৃত্যুর সময় কোনো কারণে যদি আমাদেরকে আইসিইউতে ঢুকতে হয় বা আমাদেরকে ভেন্টিলেটারে যেতে হয়, তখন ভগবানের নিজের দায়িত্ব ভগবান কিভাবে তার ভক্তকে স্মরণ করাবে। কারণ সে কি বলেছে? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যি অহম মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে আমাকে সর্বত্র সব সময় মানুষেরা আমাকে অনুসরণ করে। এবার যদি ভগবানকে মানুষেরা অনুসরণ করে, তাহলে ভগবান মানুষকে কিভাবে অনুসরণ করে? আমি যেভাবে ভগবানকে ডাকবো ভগবান সেইভাবে আমাকে ডাকবে। আর তাই ভগবানকে মানুষের সবসময় অনুসরণ করে। আমি ভগবানকে যদি যেভাবে অনুসরণ করবো ভগবানও তো আমাকে সেইভাবে অনুসরণ করছে, তাই তো? তো সেই এই কথাটি যদি আমাদের মাথায় রাখে, তাহলে আমাদের অন্তকালের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। তাই এইভাবে বিভিন্ন অষ্টাঙ্গ যোগের পদ্ধতির কথা বলে আমাদেরকে 15 নম্বর শ্লোক পর্যন্ত নিয়ে চলে এসছে, যেখানে ভগবান কি বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ভাগবত গীতার সারের মধ্যে এই কথাগুলো চলে আসে। ভাগবত গীতার যখন সার হিসাবে নেবেন, এটি অন্যতম সারের লাইন। কি লাইন? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। মাম উপেত্তু, উপেত্তু মানে পাওয়া, মাম উপেত্তু মানে আমাকে পেয়ে গেলে, মাম উপেত্তু পুনর্জন্ম, পুনর্জন্ম হবেই না, দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম কি? দুঃখের আলয়। তাই এই দুঃখালয়ে পুনরায় জন্ম হবে না। না আপনুগন্তি, না আপনুগন্তি মহাত্মান। আর সেরকম মহাত্মারা কি করবে? স্বয়ং সিদ্ধিম পরমাম গতা, এরা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করবে। কারা? যখন কেউ ভগবানকে প্রাপ্ত করে যায় তখন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না এই দুঃখালয়ম অশাশ্বতমে, এই পৃথিবীতে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। তাই ভগবান বলছে মহাত্মা ভক্ত পরায়ণ, ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখ পূর্ণ নশ্বর, নশ্বর মানে কি? অস্থায়ী, অশাশ্বতম। এই পৃথিবীটা কেন আমাদের শাশ্বত? চিরকাল থাকবে? থাকবে না। তো এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে এই দুঃখালয়ম অশাশ্বতমে আর আসতে হবে না। তাহলে কোথায় যাবে সে? কোথায় যাবে? সে ভগবানের চরণ, ভগবানের ভক্তি করার কারণে ভগবান তাকে কি দিয়েছে? যে যেভাবে ভগবানকে চেয়েছে ভগবান তাকেও সেইভাবে চাই। তা আমি যদি ভগবানের প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে থাকি, তাহলে ভগবান আমার প্রতি আকৃষ্ট হবে না? হবে না? হবে তো। কারণ ভগবান তো নিজে বলেছে, হয় ভগবানের কথা মিথ্যে, আর না হলে আমি আমি ঠিক কাজ করছি না। তাহলে ভগবানের কথা মিথ্যে হতেই পারে না। ভগবান একদম সত্যির স্বরূপ। তিনি, তার নাম কি? সৎ চিত আনন্দ। সৎ মানে হচ্ছে সনাতন, তার মধ্যে মিথ্যার কোনো স্থান নেই। আর চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দ মানে হচ্ছে আনন্দময়। তাহলে ভগবান একদম সনাতন, সত্য আর জ্ঞানে পরিপূর্ণ। আর এইরকম ভগবান যে কথাগুলি বলেছে সেগুলি সত্য। তাহলে ভগবান যখন বলছে যে ভগবানকে পেয়ে গেলে আর এই দুঃখালয়ম সংসারে আসতে হবে না, মানে আসতে হবে না।
আসতে হবে না মানে আসতে হবে না, এটা ভগবানের গ্যারান্টি। তাই তারপরে ভগবান কি বললেন, এর পরের লজিকটা কি বললেন, যে যারা এই বেলুনের মধ্যে আছে, বেলুনটা বুঝতে পেরেছেন আমরা কোন বেলুনের মধ্যে আছি, আমরা এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছি, এই ব্রহ্মাণ্ড একটি বেলুন স্বরূপ। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যারা আছে তাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, যদি না এই বেলুন ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। বেলুন ফুঁড়ে কখন বেরোতে পারবে, যখন এই ভগবানের ভক্তি করে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোবে, তখনই এই ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবে। অথবা এই ব্রহ্মাণ্ডের মধ্যে বারবার পুনরায় ঘুরতে থাকবে, বারবার ঘুরতে থাকবে এই চক্রের মধ্যে। কি বলছে, আব্রহ্ম ভুবন লোকা, আব্রহ্ম ব্রহ্মলোক থেকে ভুবন লোক পর্যন্ত, এই পৃথিবী লোক পর্যন্ত যত লোক আছে, সেখানে যেই থাকুক না কেন, দেব দেবতা থাকুক, ব্রহ্মা থাকুক, প্রত্যেককে মরতে হবে, পৃথিবীতে আসতে হবে, প্রত্যেকের মৃত্যু হবে, এবং পৃথিবীতে এসে আবার সে পুণ্য অর্জন করুক, ভালো কাজ করুক, বা ভগবত ধামে চলে যাক, এই সমস্ত কাজ করবে, তবেই তারা এখান থেকে মুক্ত হতে পারবে। না হলে প্রত্যেককে এই ধরাধামে আসতে হবে। আপনারা বুঝে নিন যে আপনারা কোথায় আছেন, কি জ্ঞান পাচ্ছেন, আর কিরকম জাংশনে আছেন। এখান থেকে এই পৃথিবীতে মনুষ্য জীবন পেয়ে দেব দেবরা পর্যন্ত লালায়িত থাকে, কিভাবে মনুষ্য জীবন পাওয়া যাবে, আর গিয়ে ভগবানের ভক্তি করে ঝামেলা থেকে বেরিয়ে যায়। যারা অসুর, তারাও দেবতাদেরকে অনেক ট্রাবল দেয়, তাদেরকেও কষ্ট দেয়। ভাববেন না দেবতারা মানে অনেক সুখে আছে, সুখের ব্যবস্থা আছে, কিন্তু তাদেরও কষ্ট আছে, তাদেরও কষ্ট আছে, আমাদের থেকে কম কিন্তু তাদেরও কষ্ট আছে। আবার নিচে লোকে যারা আছে তাদের কষ্টই বেশি। তো এইভাবে আমাদের তাহলে জানতে হবে, এই আব্রহ্মলোক থেকে ভুবন লোক পর্যন্ত যেখানে যে আছে, তাকে পুনরাবর্তিন মানে বারবার ঘুরতে হবে, আসতে যেতে হবে, আসতে যেতে হবে। তো তার থেকে বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে, বুদ্ধিমান ব্যক্তিরা জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায়া এই পথে আদ্যন্তবন্ত কোনতেও না তেষু রমতে বুধা। যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এতে, তারা কিসে, এই ক্ষণস্থায়ী এই মানব জীবন থেকে আনন্দ নেওয়ার পরিবর্তে তারা চিরস্থায়ী আনন্দের জন্য ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করে। তাই তো, তাই বলছে অব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুনা মামুপেক্ষু তো কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি কেউ ভগবানকে পেয়ে যায়, তার আর পুনর্জন্ম হবে না। কি বিশাল কথা, আর কত বড় সত্য আপনাদের সামনে উদ্ঘাটিত হলো। আপনারা এতে হর্ষিত হওয়া উচিত, আপনাদের এতে আনন্দিত হওয়া উচিত, এই জেনে যে আমি চরম সত্য জেনে গেছি। এই পৃথিবীর চরম সত্য কি, একবার ভগবানকে প্রাপ্ত করলে আর তাকে পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। এটি হচ্ছে চরম সত্য। আর এটি কিভাবে করা যায়, তার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা জানি। তো একটা সত্য তো জেনে গেছি, এই পৃথিবীর নাম দুঃখালয় অশাশ্বত, আর বারবার আমরা এখানে আবর্তিত হচ্ছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র, আদি ভৌতিক, আদি আত্মিক, আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যা। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার বিভিন্ন প্রজাতির মধ্যে দিয়ে আমরা প্রবাহিত হচ্ছি। ভগবান কি বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ব্রহ্মায়ন সর্বভূতানি যন্ত্র অড়ানি মায়া। বলছে ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে আছেন। ঈশ্বর প্রত্যেকটা, ঈশ্বরের সর্বভূতানাম মানে প্রত্যেকটা জীবের হৃদয়ে, হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকা, প্রত্যেকটা জীবের হৃদয়ে ঈশ্বর বসে আছেন। থেকে কি করছেন, যন্ত্র ভ্রাম্যয়ান মানে ভ্রমণ করাচ্ছেন। কিভাবে, যন্ত্র, এই যে আমরা মানব জীবনে আছি, এই জীবন থেকে আর একটা জীবনে ভ্রমণ করব, ভ্রাম্যয়ান মানে ভ্রমণ করাচ্ছে। কিভাবে, যন্ত্র, এই যে আমাদের শরীরটি পঞ্চভূতের তৈরি একটি যন্ত্র, কিসের, মায়ার যন্ত্রে বসিয়ে আমাদের একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে ভ্রমণ করাচ্ছে। এটা কি ভালো, এটা কি ভালো, মোটেই ভালো না। তাহলে আমাদের কি হবে, একটা শান্তির জায়গা নিতে হবে। তো এই দুঃখালয়ম অশাশ্বতম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, একটা শান্তির জায়গা চাই। শান্তির জায়গাটা কি, ভগবান তারপরের শ্লোকে বললেন, তমেব শরণম গচ্ছ, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদত পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ভগবান বললেন তমেব শরণম গচ্ছ, তাই তুমি তার শরণে চলে যাও। কার, ভগবানের শরণে যাও, তার কাছে শরণ নাও, নিয়ে কি করো, তমেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, সমস্ত ভাবে তুমি সবকিছু ত্যাগ করে তার শরণ নিয়ে নাও। নিয়ে তার প্রসাদ, তৎপ্রসাদ, তার প্রসাদে কি হবে,
তৎপ্রসাদাৎ পরম শান্তি, তার দয়াতে পরম শান্তির জায়গাটি পাওয়া যাবে। কতদিনের জন্য? পরম শান্তিম স্থানাম শাশ্বতম, শাশ্বত কালের জন্য। তাহলে আমরা এই দুঃখালয়ম অশাশ্বতম থেকে বেরিয়ে আমরা শাশ্বত জায়গা কোথায় পাবো? ভগবানের আশ্রয় গেলে, ভগবানের কাছে সর্বতভাবে সমর্পিত হলে। তাই আমাদের এটি মাথায় রাখতে হবে যে ভগবত গীতার অর্থ হচ্ছে, ভগবত গীতা ভগবানের পরম জ্ঞান এই মানুষকে মানুষের প্রকৃত পরিচয় জানিয়ে দেবে, দিয়ে মানুষকে বলবে যে তুমি এই জগতের জন্য নও, তুমি এই জগতে ভুল করে এসে পৌঁছে গেছো মিথ্যা তোমাদের ইচ্ছা পূর্তি করার জন্য। এখানে তোমাদের কোনো ইচ্ছা পূর্তি হবে না, একটা ইচ্ছা পূর্তি করতে গিয়ে আর একটা ইচ্ছার জন্ম নেবে, আর তারপরে তুমি এই কর্মবন্ধনে, এই মায়ার বন্ধনে পড়ে বারবার জন্মগ্রহণ করবে, বারবার মৃত্যুবরণ করবে, এসে তুমি ফেসে গেছো। সুতরাং তুমি এখান থেকে ফেরত চলো। কোথায়? তোমার প্রকৃত স্থান। তো ভগবত গীতার অর্থই হচ্ছে যে মানুষের আসল পরিচয় জানিয়ে তাকে এই জড় জগৎ থেকে মুক্ত করে তার প্রকৃত পরিচয় জানিয়ে বাড়িতে নিয়ে যাওয়া। শর্মাজির ছেলে মেলাতে হারিয়ে গেছে, শর্মাজির ছেলে মেলাতে হারিয়ে গেছে। এবার ওই ছেলেটা মেলার মধ্যে ঘুরছে আর কাঁদছে মাঝে মাঝে। তখন যে যাচ্ছে, বাচ্চা ছেলে কাঁদছে, হাতে একটা ললিপপ থামিয়ে দিচ্ছে, বাচ্চাটা খাচ্ছে, তখন ভালো লাগছে। কিছুক্ষণ পরে আবার যখন আইসক্রিমটা শেষ হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে আমি একা, কেউ নেই, কাঁদছে, আবার কেউ একটা আইসক্রিম থামিয়ে দিল। বারবার অনেক দিন ধরে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আপনি গেলেন, গিয়ে দেখতে পেলেন এ তো শর্মাজির ছেলে। তখন আপনি তাকে একটা ললিপপ তো দিলেনই, দিয়ে সে চুপলো। তখন বললো তুই বাড়িতে যাবি না? বলছে হ্যাঁ আঙ্কেল যাবো, কিন্তু আমি যেতে পারছি না, চল তাহলে তোকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু ওই ছেলে যদি বলতো না বাড়িতে যাবো না, আমি এখানে আরো ঘুরবো, তাহলে তখন আপনি কি বলতেন? ঘুরতে থাক, যেদিন তুই বলবি বাড়িতে যাবি সেদিন তোকে নিয়ে যাব। তো যেদিন একদিন প্রচন্ড কেঁদেছে, কেঁদে বলছে আঙ্কেল আমাকে বাড়িতে নিয়ে চলুন, খুব কেঁদেছে, তখন উনি ওই বাচ্চাটাকে আপনি নিয়ে ওর বাবার কাছে পৌঁছে দিলেন। তো আপনি ঠিক কাজ করলেন না ভুল কাজ করলেন? ঠিক কাজ করলেন না ভুল কাজ করলেন? একদম ঠিক কাজ। একদম ঠিক কাজ। তো আমরা এই ললিপপ খাচ্ছি আর এখানে ঘুরছি, তো আমাদেরকে কে ফেরত নিয়ে যাবে আমাদের বাড়িতে, আসল বাড়িতে? কে ফেরত নিয়ে যাবে বলুন? আপনি তো কৃষ্ণ ভক্ত। আমাদের আমাদের গুরুদেব নিয়ে যাবে। আমাদের প্রকৃত জ্ঞান দিয়ে আমাদের গুরুদেব আমাদেরকে এই প্রকৃত বাড়ি থেকে ফেরত নিতে আসছে, কিন্তু আমরা তার কথাতে বিশ্বাস করছি না, ওই ললিপপ খেয়ে ঘুরছি, তাতে আনন্দ পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই আনন্দ থেকে আমাদের বিরত হয়ে তার কথার উপরে ভরসা রেখে, কার? এই যে আমরা গ্রন্থ পড়ছি, কার কথা? ভগবানের, ভগবানের কথা আমরা পড়ছি। এই কথা, এই বইয়ের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ভগবানের ধাম ফেরত যেতে পারি, আমাদের প্রকৃত ঘরে ফেরত যেতে পারি। কারণ এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম। আপনার যে 4 BHK, আপনার যে ডবল স্টোরি বিল্ডিং, এগুলো কতদিনের জন্য লিজ নিয়েছেন? আপনার জীবনের জন্য 50 বছর, 60 বছর। তারপরে রাজমিস্ত্রি মতো একটা বাড়ি তৈরি করবেন, করে বাড়িটা যখন কমপ্লিট হবে ছেড়ে দিয়ে আর একটা বাড়ি তৈরি করতে যাবেন। এই বাড়ি ত্যাগ করে আপনি যেই চলে যাবেন, মৃত্যুর পরে এসে আপনার ছেলেকে বলবেন তো যে আমি তোর বাবা ফেরত এসছি, আমাকে গ্রহণ কর। ভাগো এখান থেকে, কায়দা মারতে এসছো? বাবা কবে মরে গেছে, কোথা থেকে আসবে? আপনাকে কেউ গ্রহণ করবে না। আপনি যে রূপে আসুন, যে রূপেই আসুন, কেউ গ্রহণ করবে না, বলবে এসব হয় নাকি। হ্যাঁ, যদি কুকুর বিড়াল শিয়াল রূপে যদি অত্যধিক আসক্তির কারণে যদি কুকুর বিড়াল শিয়াল হয়ে বাড়িতে আসি, তখন কি হবে? একটা কোনাতে হয়তো একটু জায়গা দেবে, কিন্তু না, এই বাবার জায়গা আর আমাকে দেবে না। বা আমি যে বাড়ির মালিক, আমি যে ভাবতাম না আমার নামে বাড়ি অমুক তমক, ফুস, সব ট্রান্সফার হয়ে গেছে, পরবর্তী জেনারেশনে মিউটেশন হয়ে গেছে, পর্চা বেরিয়ে গেছে, তাই না? তো এইভাবে দিস ইজ লাইফ। আমাদের জীবনের প্রকৃত অর্থ জানতে হবে। আমরা যত কিছু করছি এই জড়জগতে, একটা চিন্তার মধ্যে আমাদের সবসময় মগ্ন থাকতে হবে যে এটি টেম্পোরারি জায়গা, এটা কিন্তু পার্মানেন্ট নয়। আপনারা প্রত্যেকে মৃত্যু দেখেন তো, দেখেন না? রাস্তা দিয়ে গেলে গাড়ি পুং পুং শব্দ করতে করতে যায়, যায় তো, যায় না? অ্যাম্বুলেন্স গুলো, স্বর্গদ্বার, কি কি গাড়ির নাম, হ্যাঁ, রথ, স্বর্গরথ, বিভিন্ন গাড়িতে একজন শুয়ে থাকে, ফুলের মালা দেওয়া থাকে, আর পিছন পিছনে আর একটা গাড়িতে খই ছড়াতে ছড়াতে চলে যায়। কে যাচ্ছে ওই গাড়িতে শুয়ে? কখনো ভেবেছেন আপনি যাচ্ছেন? শুধু সময়ের অপেক্ষা। আমি যাচ্ছি সময়ের অপেক্ষা, আমার আত্মীয় পরিজন পিছনে ওই খই ছড়াতে ছড়াতে যাচ্ছে। 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন পরে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। তার আগে আপনার যত প্রপার্টি আছে সবকিছু উইল তৈরি করার চেষ্টা করা হবে, তার আগে জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করা হবে, হবে। দিস ইজ ফ্যাক্ট। শুধু আমরা নই,
আমার ঠাকুরদা মারা গেছে, তার দাদা, তার বাবা, তার কাকা, তার জ্যাঠা, সবাই মরে গেছে। আছে কেউ এখনো? পৃথিবীতে কেউ স্থায়ী আছে? নেই। তাহলে আমরা চরম সত্যটা কখন জানবো? কখন জানবো? পরশুদিন আমার একজন বন্ধু মারা গেছে বোম্বের। তো সবাই এটা নিয়ে গ্রুপে খুব আলোচনা হচ্ছে। এটা ফ্যাক্ট। আমরা যত তাড়াতাড়ি জানবো, জেনে আমাদের তাড়াতাড়ি আমাদের প্রিপারেশন নিতে হবে। ট্রেন অতি দ্রুত চলে আসছে, মৃত্যুরূপী ট্রেন আমাদের দিকে দ্রুত চলে আসছে। আপনার ব্যাগপত্র গুছিয়ে না নিতে পারলে সব এখানে পড়ে থাকবে, আবার আসতে হবে আপনাকে গোছাতে। তাই সবকিছু গুছিয়ে নিন, প্রস্তুত হন, মনে মনে ভাবুন এই জায়গাটা আমাদের মোটেই স্থায়ী জায়গা নয়। এখান থেকে আমাদের বেরোতে হবে, বেরোতেই হবে। আর বেরোবই, ইচ্ছা থাকলেও বেরোতে হবে, ইচ্ছা না থাকলেও বেরোতে হবে। যখন বেরোতেই হবে তখন কেন প্রিপারেশন নিয়ে যাব না? আর কটা দিন? আমরা জীবন তো অনেকটা ভোগ করে নিয়েছি। এইবার যেটুকু সময় আছে সেটুকু ভগবানকে দিন না, দিন, দেখুন। আর এই রকম সুযোগ আবার কবে আসবে কে জানে। কলিযুগের আপনারা 30 বছর, 20 বছর, 50 বছর আগে যারা এই পৃথিবীকে দেখেছেন, কেমন দেখেছেন? একরকম দেখেছেন। এখন পৃথিবী কেমন? একদম আপনাদের মনে হয় না পুরো বিগড়ে গেছে? 100 বছর পরের কথা চিন্তা করুন তো। পরবর্তী জীবনে আবার যখন জন্মগ্রহণ করে আসবেন তখন পৃথিবীর কি অবস্থা হবে? তখন আপনারা ভাববেন না যে তৃণমূল খারাপ, বিজেপি খারাপ, মুসলমান খারাপ, হিন্দু খারাপ। তখন মানুষ মানুষকে কেটে কেটে রাস্তাতে টাঙিয়ে বিক্রি করবে। ভেবে রাখুন, 200 বছর পরে এখন যখন ছাগল টাঙিয়ে বিক্রি করে, ওরকম মানুষ টাঙিয়ে বিক্রি হবে। এই কালো মানুষের মাংস খাবে না ফর্সা মানুষের মাংস খাবে? এটা হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে। তো আমাদের জানতে হবে যে এই জড় জগৎ মোটেই আনন্দের জায়গা নয়। আমরা একটা মিথ্যা ভ্রমের মধ্যে আছি। এই ভ্রম থেকে বেরোতে হবে। বেরিয়ে আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃত জায়গার জন্য আর কটা, আমরা তো জীবনকে ভোগ করেই নিয়েছি, সামান্য বাকি আছে, সেইটুকুকে লাগিয়ে দিন না। 100%, 100% লাগিয়ে দিন। আর সাকসেস ইজ ইমিনেন্ট। আপনারা একদম সাকসেস ইজ ইমিনেন্ট হবেই, সাকসেস আসবেই। ভগবান নিজে বলেছে। শুধু আপনাদের অ্যাকশন গুলো কি করতে হবে? কি করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে একদম। অনন্য চিন্তায় অন্তমাম যে জনা পর্যায় উপাসতায় তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বাহামিহম। যে সব সময় আমার অনন্য চিন্তায় মগ্ন আছে, তার যা নাই সেটা আমি দিয়ে থাকি, আর যেটা আছে সেটা রক্ষা করি। তো আমাদের কাছে কি নেই? আমাদের আধ্যাত্মিকতার চরম স্থিতি নেই, ভগবান সেটা দেবেন। আর যেটা আমাদের আছে জীবন ধারণের জন্য, ভগবান সেটা রক্ষা করবেন। কিন্তু আমাদের ভগবানের পুরো বিশ্বাস নেই, ভগবানের পুরো সেই ভক্তি নেই, সেই শ্রদ্ধা নেই। সেই জন্য আমরা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হতে পারি না। আমরা এই জিনিসটাকে কিছুতেই মনের দিক থেকে আটক করতে পারি না যে সবকিছু ত্যাগ করে ভগবানের কথা ভাববো। কেন? আমরা সবসময় ভাবি এই জীবনটা পেয়েছি, মোজ কারলে আয়েস কারলে। করো, করো। একটা বাচ্চা যদি স্কুলে গিয়ে সে যদি ভাবে স্কুলে এসছি, খেলা খেলেনি, আর ক্লাসে এই এই বয়সটা আর আসবে না, খেলেনি, তাকে কোনো দিন সে স্কুল থেকে পাস আউট হতে পারবো না। পারবে? ফেল করবে সে খেললে স্কুলে গিয়ে। স্কুলটা তো পড়ার জায়গা। তো আমাদের এই পৃথিবীটা হচ্ছে আনন্দের জায়গা। কাদের জন্য? মানুষ ছাড়া বাকি প্রাণীদের। মানুষের জন্য কি? ভগবান চিন্তায় মগ্ন হওয়া। এটাই হচ্ছে মানুষের কাজ। স্কুলে স্কুলে গিয়ে পশু পাখি যারা আছে তারা খেলবে, কিন্তু ছাত্ররা পড়বে। তো আমরা তেমনই মনুষ্য জীবনটা যদি ছাত্রের জীবন ভাবেন, তাহলে ছাত্র জীবনের কাজ কি? পড়াশোনা করা, তবেই সে পাস আউট হবে। মনুষ্য জীবনটা হচ্ছে অন্যান্য পশু পাখিদের মধ্যে থেকে, মনুষ্য জীবনটা হচ্ছে ভগবত ভক্তি করার জন্য, একদম ভগবত ভক্তি করার জন্য, করে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য। এই সুযোগ, এই জ্ঞান, এই সকাল ভগবান আপনাকে সাপোর্ট করছে, তাই তো আপনি জয়েন করতে পারছেন, না হলে পাচ্ছেন। এইটাকে এবার কাজে লাগাতে হবে, বাস। এটাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য। এগুলোই না কিছু আছে। কোন জায়গাতে ফেসে গেলাম আজকে, এগুলো না। তো একটা পড়বো। তো এবার আমরা কি জানতে যাব? আমরা সংখ্যা তত্ত্ব জানবো। সংখ্যা তত্ত্ব মানে হচ্ছে, 6টা 5-এ ছেড়ে দেবো, হ্যাঁ, আর 7 মিনিট। সংখ্যা তত্ত্ব মানে কি? মনমোহন প্রভুর ওইদিকে আবার শ্লোকা রিসাইটেশন আছে, সেজন্য মনমোহন প্রভু আগে যদি আপনার মনে হয় তাহলে বেরিয়ে যেতে পারে না। ঠিক আছে, আপনার ইচ্ছা হলে আপনি বেরিয়ে যেতে পারেন। তো 17 নম্বর শ্লোকে কি বলছে এবার? এতক্ষণ পর্যন্ত কিছু ওভারডোজ হয়নি তো আপনাদের মনে? ঠিক কথাগুলো মনে হচ্ছে তো? ঠিক মনে হয়েছে তো আপনাদেরকে? কি মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত? আমি যে ঝড়ের মতো আপনাদেরকে বলে গেলাম, আপনাদের কি মনে হলো? লাইট নাচিয়া প্রভু আমরা ক্লিয়ার হলো ওয়েট করছি প্রভুজি। শুধু হ্যাঁ? প্রভুজি লাইট স্টেশনে আমরা ওয়েট করছি। এর জন্য কিসের জন্য অপেক্ষা করছেন তো?
আমাদের অন্তিম গন্তব্যস্থলে যাওয়ার জন্য কাজের হ্যাঁ, তো জিনিসপত্রগুলো আমরা অন্তব্য গোছাতে হবে। অন্তব্য গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছি না, আমরা কাজগুলো গুছিয়ে নিচ্ছি। অন্তম সময় তো ওর মতো আসবেই। হ্যাঁ, আমাদের তো অপেক্ষা করার প্রয়োজন নেই, ও এসেই যাবে। আমাদের কাজগুলো গুটিয়ে নিতে হবে, আমাদের কাজগুলো গুটিয়ে নিতে হবে। কোন একটা কাজ আছে 5-23 মনে আছে? 5-23 মনে আছে? ভগবত গীতাকে প্রত্যেকটা শ্লোককে ব্যাখ্যা করে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। 5-23 মনে আছে? শক্নোতি হইব যো সরুম পাক শরীরম বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত স স সুখী নারা। মনে পড়েছে? যে পাক শরীরম বিমক্ষণাৎ মানে এই আমাদের শরীর ত্যাগ করার আগে, এই শরীর ত্যাগ করার আগে আমাদের সমস্ত প্রকার বেগকে নিয়ন্ত্রণ করতে হবে। সে সুখী, সে সুখী, যথার্থ সুখী হবে। আমরা যদি দেহ ত্যাগ করার আগে যদি আমরা যে জিনিসটা মনের মধ্যে নিয়ে বেরোবো সেই জিনিসটা আমাদের গায়ে করে এসে পড়বে, পড়বে তো। তাই আমরা যেন সব কিছু কমপ্লিট করে রাখতে পারি, যাতে খুব স্মুথলি যেতে পারি, তাহলে ওখানে গিয়ে আমাদের আর টেনশন থাকবে না, তাই না? থাকবে না তো। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমরা বর্তমানে যে জীবনে আছি, আমরা আমাদের জীবনটাকে আমাদেরকে সেইভাবেই আমাদেরকে চালনা করতে হবে। কোনভাবে চালনা করতে হবে? যে আমরা মনুষ্য, মানুষের কাছেই শুধু এই ফেসিলিটিস আছে যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে, আর কারোর কাছে এই ফেসিলিটিস নেই। তাই আমাদের বাকি জীবন যেটুকু আছে আপনারা ভগবানের জন্য দিয়ে দিন। এটাই হবে বুদ্ধিমান ব্যক্তির কাজ। জীবন ধারণের জন্য যতখানি কর্ম করার করুন, কেউ মানা করেনি। ভগবান কি বলেছে? তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। আমাকে স্মরণ করো আর তুমি জীবন যুদ্ধে এগিয়ে যাও, কিন্তু কখনো তুমি আমাকে ভুলো না। কন্টিনিউয়াস অনন্য চিন্তায়ন্ত মাম সতত কীর্তায়ন্ত মাম যতম তস্য দৃঢ়ব্রতা। সতত চিন্তায়ন্ত, সতত কীর্তায়ন্ত, সব সময় ভগবানের স্মরণ করা, কীর্তন করা, ভগবানের কথা বলা, ভগবানকে নিয়ে আলোচনা করা। হরে কৃষ্ণ। তো এইবার আমরা পড়ছি 17 নম্বর শ্লোক। সহস্র যুগ পর্যন্তম অহজৎ ব্রহ্মণ বিদু। সহস্র যুগ পর্যন্তম অহোজৎ ব্রহ্মণ বিদু। রাত্রিং যুগ সহস্রাস্তং তেহ রাত্রবিদো জনাঃ। তে অহরাত্রবিদো জনাঃ। তো এখানে কি বলছে? সহস্র যুগ পর্যন্তম অহোজৎ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রাস্তম তে অহরাত্র বিদো জনা। এটি একটি টেকনিক্যাল জিনিস, সংখ্যা তত্ত্ব। এটা নিয়ে বিশদ আলোচনার দরকার আছে, আমি আলোচনাটা করব। আজকে কতখানি সময় হবে জানি না। বলছে ব্রহ্মা মানুষের সহস্র যুগ। এক যুগ মানে কত? এই যে এক একটা আমরা আমরা কতগুলো যুগ আছে এটা নিয়ে একটা বড় ব্যাখ্যা চলবে। হ্যাঁ, তো এটা একটা ফুল ক্লাস হবে আপনাদের এই 17 নম্বর শ্লোকটা। তবু আপনাদের একটু আমি জানিয়ে রাখি, আমাদের আমরা আমরা কোন কোন যুগের কথা জানি? সত্য, দাপর, সত্য, ত্রেতা, দাপর, কলি। ঠিক? এই কলিযুগ হচ্ছে 4,32,000 বছরের। কত দিনের? 4,32,000 বছরের হচ্ছে কলিযুগ। আর দাপর যুগ হচ্ছে 8,64,000 বছরের। আর ত্রেতা যুগ হচ্ছে 12,00,000 সামথিং, মানে 3 গুণ। কলিযুগের 2 গুণ হচ্ছে দাপর, কলিযুগের 3 গুণ হচ্ছে আপনার ত্রেতা, আর কলিযুগের 4 গুণ হচ্ছে সত্যযুগ। তো এতগুলো সত্যযুগ আসবে 17 লাখ, আর 12 লাখ আসবে আপনার দাপর, এই ত্রেতা। আর দাপর হচ্ছে 8, আর কলি হচ্ছে 4। এরকম ভাবে যখন আমরা যোগ করি তখন আমাদের আসে 43,20,000 বছর। এই চতুর্যুগ, 4টে যুগকে একসঙ্গে যখন মেলানো হয় তাকে বলা হয় চতুর্যুগ। চতুর্যুগ মানে কতদিন হলো? 43,20,000 বছরে এক চতুর্যুগ হয়। বোঝা গেল? এটা বুঝতে পেরেছেন? 43,20,000 বছরে এক চতুর্যুগ। এইরকম 1,000টা চতুর্যুগ হলে কত হলো? তার মানে 43,20,000 ইন্টু 1,000। তো এটা হলো ব্রহ্মার একদিন, মানে 12 ঘন্টা। তাহলে ব্রহ্মার 12 ঘন্টা মানে কতদিন? 43,20,000, 43,20,000 ইন্টু 1000 মানে 432 কোটি বৎসর। তার মানে 432 কোটি, মানে ব্রহ্মার 12 ঘন্টা মানে আমাদের 432 কোটি বৎসর। আর ব্রহ্মার 12 ঘন্টা রাত্রি মানে আরো 432 কোটি। তার মানে ব্রহ্মার 24 ঘন্টা মানে 864 কোটি বৎসর। তার মানে ব্রহ্মার একদিন 24 ঘন্টা মানে হচ্ছে
64 কোটি আমাদের বৎসর যেটা বলি। এবার ব্রহ্মা কতদিন বাঁচে? ব্রহ্মা বাঁচে 100 বৎসর। তাহলে 100 ইন্টু 365 ইন্টু 432 প্লাস 432 মানে 864। তার মানে 864 ইন্টু 365 ইন্টু 100, এটা হচ্ছে ব্রহ্মার জীবন। তার মানে 3,11,000 লক্ষ 3,11,000 কোটি বৎসর ব্রহ্মার জীবন। কত হলো? 3,11,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার জীবন। বুঝতে পেরেছেন? মানে ওই জীবন পরে আবার ব্রহ্মাকেও মৃত্যুবরণ করতে হবে। কেন এই ব্রহ্মার জীবন সম্বন্ধে এত হিস্ট্রি বললাম? কেন? এটি এই যে ক্যালকুলেশনটা আপনারা পড়বেন, এখানে লেখা আছে, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা লেখা আছে 3,11,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার জীবন। এত বৎসর জীবন হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই বলতে চেয়েছে, কেউ স্থায়ী নয় এই জড় জগতে, কেউ স্থায়ী নয়, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হয়। সে 100 বছর বাঁচুক, সে 50 বছর বাঁচুক, সে 20 বছর বাঁচুক। তাহলে দীর্ঘ জীবনের আমাদের কি লাভ? অনেকদিন ধরে বেঁচে থেকে কি লাভ যদি জীবনের প্রকৃত মর্মার্থ না জানি? পরীক্ষার হলে 8 ঘন্টা ধরে বসে কি লাভ যদি পরীক্ষায় কিছু না লিখি? লাভ আছে? তাহলে আমরা যতক্ষণ পরীক্ষা হলে থাকবো ততক্ষণ লিখে আমাদের পাশ করার জন্য দরকার, তাই না? কিন্তু আমি কিছু জানি না, 8 ঘন্টা ধরে বসে আছি, কলম ঘষে যাচ্ছি, কিছু লিখছি না, তাহলে লাভ আছে? লাভ নেই, আবার পরীক্ষা দিতে হবে। তাই বলছে যে যতই দীর্ঘ জীবন হোক, যদি ভগবান ভক্তি না করে সে যদি জন্ম মৃত্যু চক্রে না বেরোয়, তাহলে তার দীর্ঘ জীবনের কোনো অর্থ নেই। তাহলে ব্রহ্মার জীবন কত হলো, কেমন হলো? আপনারা জানলেন এক একটা যুগ কত? 4,32,000 এরকম। আর যদি আপনি 4টে যুগকে জুড়লে কত হচ্ছে? 43,20,000। এরকম 1000টা 43,20,000 বছরকে বলা হয় চতুর্যুগ। এরকম 1000টা চতুর্যুগ যখন হয়ে যায় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়। কি হয়? ব্রহ্মার 12 ঘন্টা। 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। এই ব্রহ্মার যখন দিন হয় তখন এই জগৎ সংসার থাকে, আর যখন ব্রহ্মার রাত্রি হয়ে যায় তখন জগৎ সংসার সব ধ্বংস হয়ে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্রহ্মা যখন ঘুম থেকে জাগে আবার এই জগৎ সংসারকে সৃষ্টি করে 432 কোটি বছর চলে। তারপরে আবার মহাপ্রলয় হয়ে সবকিছু হয়ে ধ্বংস হয়ে যায়, হয়ে ব্রহ্মা ঘুমোতে থাকে। আবার যখন সকালবেলায় ওঠে ব্রহ্মা তখন আবার জগৎ সংসার তৈরি করেন। তো এইরকম ভাবে নিরন্তর চলতে থাকছে। ভাবতে পারছেন? আমাদের একদিন মানে 24 ঘন্টা, আর ব্রহ্মার একদিন মানে 468 কোটি বৎসর। ভাবতে পারছেন? তাতেও ব্রহ্মা যদি ভগবানের ভক্তি যদি না করতে পারে, ব্রহ্মা তাও করতে পারছে না। ভগবান যতদিন না পর্যন্ত মরে আবার মানুষ হয়ে আসবে, এসে কি করবে? ভগবান ভক্তি করবে, করে এই ধরাধাম থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে স্থান পাবে। দেব দেবতারাও তাই, তাদের দীর্ঘ জীবন, কিছুটা হলে সুখের জীবন, কিন্তু তাদেরও কষ্ট আছে। তাদের কেউ মৃত্যুর পরে এই ধরাধামে আসতে হবে, ভগবান ভক্তি করতে হবে, আবার ফেরত যেতে হবে। কালকে বলছিলাম না, বড় বড় রাজনৈতিক নেতারা যাদের অনেক ক্যাপাসিটি, যাদের অনেক ক্ষমতা, তারা কি, তারা এরকম অনেক উচ্চ উচ্চ কোটি লোক তারা ভোগ করে এসছে, তারা প্রচন্ড ক্ষমতা সম্পন্ন। আমাদের যত ঈর্ষা হোক, মমতা ব্যানার্জিকে গাল দিই, অভিষেককে গাল দিই, নরেন্দ্র মোদীকে গাল দিই, কিন্তু তারা প্রচন্ড প্রচন্ড ক্ষমতা সম্পন্ন, ভগবান দ্বারা এম্পাওয়ার্ড ব্যক্তি তারা, ভগবানের দ্বারা অত্যন্ত শক্তি প্রদান করা ব্যক্তি তারা। আমরা যত ঈর্ষা করি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের প্রচন্ড শক্তি দিয়ে পাঠিয়েছে ভগবান, আর তাদের পূর্ববর্তী জীবনের কর্মফলের ফলস্বরূপ। হ্যাঁ, তারা জীবনটাকে ঠিক কাজে ব্যয় করছে কি করছে না সেটা আলাদা, কিন্তু আপনার কাছে যখন 1 লাখ টাকা আছে, আপনি অনেক কষ্ট করে আয় করেছেন, এবার এই টাকাটা আপনি ঠিক কাজে ব্যবহার করছেন না খারাপ কাজে ব্যবহার করছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি অবশ্যই কষ্ট করেই উপার্জন করেছেন। তেমনি এরা যে স্বীকৃতি বা এই যে জনগণের যে গ্রহণযোগ্যতা, এরা সহজে হয়নি, অনেক অনেক দিনের তাদের অ্যাকুমুলেশন, পুণ্যকর্মের ফলস্বরূপ তারা এটা করছে। ঠিক আছে? তাই আপনাদেরকে ওদের কর্ম প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হবে। আজকে এখানেই থাকবে। আমরা আবার কালকে এই এই যে ক্যালকুলেশনটা আপনারা পড়বেন, 17 নম্বর শ্লোকটি একবার আপনারা পড়বেন, ব্যাখ্যাটা পড়বেন, তাহলে বুঝে যাবেন। তো আর যদি না হলে শুনলেও হবে, আমি পুরো ব্যাখ্যাটাই বলেছি। কি বলেছি? এক একটা যুগ, আমাদের কলিযুগ হচ্ছে 4,32,000, আর 4টে যুগ মিলে হচ্ছে 43,20,000 বৎসর। আর এটি হচ্ছে, এটিকে বলছে চতুর্যুগ, আর এক চতুর্যুগ, এরকম 1000 চতুর্যুগ মিলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। ঠিক? তো এখানেই থাকলো, আপনারা যারা জয়েন করবেন জয়েন করুন। মনমোহন প্রভু ওখানে শ্লোকা রিসাইটেশন করছে। কোথায়? ইস্কন অযোধ্যাতে। তো আমরা এখানেই শেষ করছি আজকের মতো।
কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।